নমস্কার বন্ধুরা আমরা WBSCDCL এর যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বন্ধুরা আমরা ইলেকট্রিক বিল জমা দিতাম। বন্ধুরা সেই ইলেকট্রিক বিল কিন্তু জমার যে সিস্টেম পদ্ধতি পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো এখানে বন্ধুরা আমরা যখন ইলেকট্রিক বিল জমা দিতাম, আমার যে 3 মাসে পার্ট করে আমরা ইলেকট্রিক বিলটা জমা দিতে পারতাম। তো এখন বন্ধুরা সেটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে আপনার যে নির্দিষ্ট যে টাকাটা বিল এসছে সেই বিলটা ওখানে দিয়ে আপনাদের পেমেন্ট করাতে হবে। তো সিস্টেমটা এরকমই কিছু হয়ে গেছে। তো কেমন হয়েছে সেটা আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বন্ধুরা আপনাদের একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা এবার চলে যাবে বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে, তো সেখানে আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা প্রথমে আপনারা কম্পিউটারকে মোবাইলে একটা ব্রাউজার ওপেন করছেন, করে সেখানে বন্ধুরা আপনারা WBSCDCL বন্ধুরা বলে আপনারা টাইপ করবেন। করার পর দেখুন বন্ধুরা ওয়েলকাম টু WBSCDCL বলে লেখা আছে, এই অপশানে আপনারা ক্লিক করছেন। তো ক্লিক করলে দেখুন বন্ধুরা আপনার সামনে পুরো এরকম ইন্টারফেস আসছে। তো এখানে দেখুন বন্ধুরা, এখানে আপনারা অনলাইন পেমেন্ট বলে যে অপশন আছে, এই অনলাইন পেমেন্ট অপশানে আপনারা ক্লিক করবেন। তো অনলাইন পেমেন্ট অপশানে যখন ক্লিক করবেন দেখুন বন্ধুরা এখানে যে দেখুন কুইক পে বলে অপশান আছে, অপশান পর ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে সম্পূর্ণ দেখুন পোর্টালটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখানে প্রথম আপনারা যদি কোটেশন পেমেন্ট করতে চান এখান থেকে করতে হবে। আচ্ছা, স্মার্ট প্রিপেডের জন্য আপনাদের এখান থেকে করতে হবে। আর অফলাইন প্রিপেড এবং ভাউচার জেনারেশনের জন্য এখান থেকে করতে হবে। আর দেখুন বন্ধুরা যেটা হচ্ছে আমরা ইলেকট্রিক বিল পেমেন্ট করবো, সেক্ষেত্রে পোস্টপেড এমার্জেন্সি বিল বলে লেখা আছে, এই অপশানে আমরা ক্লিক করবো। তো এখানে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে প্রথমে আপনাদের কনজিউমার নাম্বার চাচ্ছে। তো বন্ধুরা আমরা কনজিউমার আইডি নাম্বার দিয়ে বন্ধুরা সাবমিট অপশানে ক্লিক করছি। তো সাবমিট অপশানে ক্লিক করবেন, দেখুন এখানে ক্যাপচার আসবে, এই ক্যাপচার কোডটা আপনার ঠিকঠাক দেখে দিয়ে দেবেন। তো ভেরিফিকেশনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে আপনার ডিটেলসে চলে যাবে, আপনার কনজিউমার আইডি, আপনার নাম, আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা সেটা, এবং আপনার যে অফিস যে অফিসের নাম, যে অফিসের নাম বন্ধুরা এখানে চলে আসবে। তো আপনার স্ক্রল করে চলে আসবেন নিচে, আসার পর দেখুন এখানে প্রসিড বলে অপশন আছে, প্রসিড অপশনে আপনার ক্লিক করবেন। প্রসিড অপশনে আপনি ক্লিক করছেন, দেখুন বন্ধু এখানে কিন্তু কোনো বিল আসছে না, ঠিক আছে। এখানে কী লেখা আছে দেখুন, এখানে লেখা আছে মিনিমাম আপনার 50 টাকা এবং ম্যাক্সিমাম 1 লাখ টাকা বন্ধুরা আপনার দিয়ে এখানে বিল পেমেন্ট করতে হবে। তো এখানে যে কত টাকা বিল আছে, যেটা পার্ট করে বন্ধুরা আপনার দেওয়া থাকতো, সেটা কিন্তু কোনো উল্লেখ নেই এখানে, ঠিক আছে। তো এখানে আপনাদের কীভাবে বিল পেমেন্ট করতে হবে, আপনাদের বিলে যে পেমেন্টটা দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা পেমেন্ট করে দেবেন। যে বিলের উপরে যে পেমেন্টটা লেখা আছে সেই অনুযায়ী বন্ধুরা আপনারা পেমেন্টটা এখানে করে দেবেন। তারপরে এখানে পে বিল অপশানে আপনারা ক্লিক করবেন। তো পে বিল অপশানে ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে বিল লিস্ট আছে এবং SBI আছে। তো আপনারা বিল লিস্ট অপশানে ক্লিক করবেন, আপনাদের যেটা খুশি সেটা আপনারা ক্লিক করতে পারেন। করার পরে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। তো মেক পেমেন্ট অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে অনেক কিছু আছে, ঠিক আছে। নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, আপনার UPI সব কিছু আছে। তো আপনার এখানে QR কোড আছে, তো আমি QR কোড দিয়ে আপনার পেমেন্ট করে দিয়ে যাচ্ছি। এখানে QR কোড অপশানে আপনারা ক্লিক করবেন, করলে দেখুন এবং QR কোড জেনারেট হয়ে যাবে। QR কোডের এখানে টাইম থাকবে আপনাদের 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে বন্ধুরা আপনারা ফোনপে, গুগল পে যে কোনো কিছু স্ক্যানার দিয়ে এখানে স্ক্যান করাবেন। তো স্ক্যান করার পর বন্ধুরা আপনারা যখন পেমেন্টটা করে দেবেন, পেমেন্ট করে দিলে বন্ধুরা দেখুন ওইখানে অটোমেটিক ডিডাক্ট নিয়ে আপনাদের পেমেন্টটা হয়ে যাবে। তো পেমেন্ট হয়ে যাওয়ার পর দেখুন বন্ধুরা এখানে পেমেন্ট রিসিপ্টটা আসবে, ঠিক আছে। এখানে আপনারা প্রিন্ট অপশানে ক্লিক করতে পারেন। আর যদি কোনো কারণে আপনাদের গিয়ে এখানে যদি কী বলে যদি ফেল্ড হয়ে যায়, আপনারা এখানটা পুনরায় আবার এটাকে আপনারা গিয়ে রিলোড করাতে পারেন, ঠিক আছে। রিলোড করা আপনাদের সাকসেস SMS চলে আসবে। দেখুন বন্ধুরা এখানে প্রিন্ট অপশানে ক্লিক করেছি, করলে দেখুন বন্ধু এখানে যে বিল আপনাদের সেই বিল প্রিন্ট হয়ে গেছে। সরি, বিল বন্ধুরা আপনাদের চলে এসছে, এই বিলটা আপনারা ডাউনলোড করে নিচ্ছেন। এবার দেখুন বন্ধুরা অনেক সময় আপনারা যদি এখানটা পুরোপুরি এই অপশানে কেটে যায়, আপনার তখন বিলটা কোথায় থেকে এই রিসিভ করে ডাউনলোড করুন। সেক্ষেত্রে আপনাদের বলে রাখি, আপনারা হোম পেজে যাচ্ছেন, এখানে ডাউনলোড পেমেন্ট রিসিভে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে কোনো রকম কোনো কাজ হচ্ছে না। দেখুন 500 ইন্টারনাল সার্ভিস এরর বলে লেখা যাচ্ছে। তো আপনারা আবার ব্যাকে আসবেন, এখানে দেখুন যেখানে গিয়েছেন অনলাইন পেমেন্টে আবার যাচ্ছেন। অনলাইন পেমেন্ট যাওয়ার পরে কুইক পে অপশানে আপনারা যাবেন। কুইক পে অপশানে যাওয়ার পর দেখুন বন্ধুরা এখানে পেমেন্ট হিস্ট্রি বলে একটা অপশান আছে, পেমেন্ট হিস্ট্রি অপশানে আপনারা ক্লিক করবেন। পেমেন্ট হিস্ট্রি অপশানে ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে সিলেকশন টাইপ বলে লেখা আছে, এখানে আপনার কনজিউমার আইডি নাম্বার দিয়ে লিখবেন। তারপরে আপনাদের যে কনজিউমার আইডি নাম্বারটা এখানে পুনরায় দিচ্ছেন। তারপর সেম বন্ধুরা এখানে ক্যাপচার
কোডটা আপনারা এখানটা দেবেন, এখানে ক্যাপচার করে দেখুন ভেরিফাইড বলে লেখা দিয়েছে, তখন আপনারা প্রসিড অপশনে ক্লিক করবেন। তো পাশে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে আসবেন। তো স্ক্রল করে আসলে দেখুন বন্ধুরা এখানে পেন্ডিং ফেল্ড যে এসেন্সগুলো সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর তারপর দেখুন বন্ধু যেটা সাকসেস হয়ে গেছে, ঠিক আছে, এই সাকসেস অপশানে আপনারা ভিউ সাকসেস পেমেন্ট হিস্ট্রি অপশানে ক্লিক করবেন। ভিউ সাকসেস পেমেন্ট অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা এই মাত্র আমি যেটা হচ্ছে দেখুন পেমেন্ট করেছি, এখানে ডেট দেওয়া আছে এবং কোন টাইমটাও সেটা দেওয়া আছে। তারপর এখানে যে পাশে দেখুন ভিউ অপশান আছে, এই ভিউ অপশানে আপনারা ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে সেম রিসিভ কপি চলে এসেছে, ঠিক আছে। এই রিসিভ কপি আপনার প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এবার হচ্ছে আপনাদের প্রশ্ন থাকবে যে আগে আমরা যেরকম পার্ট করে পেমেন্ট করতাম, এখন এরকমভাবে আমরা, বন্ধুরা এখানে দেখুন এখানে নির্দিষ্টভাবে কিছু তো বলা নেই, এখানে আপনাদের বিলে যেটা আছে যে টাকাটা, সেই টাকাটা দিয়ে বন্ধুরা আপনারা এখানটা পেমেন্টটা করাবেন। আর বন্ধুরা এর পরের বারে সেম যখন হচ্ছে বিল আসবে, কত টাকা আপনারা পেমেন্ট করেছেন তার নিচে আর কি দেখতে পারবেন যে আপনারা বিলটা পেমেন্টও করেছেন, ঠিক আছে, এবং রিসিপ্টটাও আপনাদের কাছে আছে। এরকম ছাড়া বন্ধুরা ইলেকট্রিক বিল জমা করা যাচ্ছে না, সিস্টেমটা এখন এরকম করে দিয়েছে। তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে যারা নতুন দর্শক তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।